नित्यं महेशं रजतगिरिनिभां चारुचन्द्रावतंसं रत्नाकल्पोज्ज्वलंगं परशुमृगवरा भीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समस्तात् स्तुतं मम रगणैः व्याघ्रकृतिं वसानं विश्वद्यं विश्वबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। नमस्कार। দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্যি। ভাগ্যের চাকাটা তো ঘুরছে, হ্যাঁ, ভাগ্যের চাকা সব সময় ঘোরে, যেটাকে বলে ভাগ্য চক্র। এই চক্রের মধ্যে কোথাও আছে দুঃখ, কোথাও আছে আনন্দ। দুঃখ কোথা থেকে আসে? দুঃখ আসে, দুঃখের জন্ম কিন্তু নানান রকম সমস্যা থেকে। আর সমস্যা নিয়ে তো বসে থাকলে দুঃখ বাড়বে বই কি, কমবে না। কাজেই সমাধানের পথে হাঁটতে হবে। আর বারবার বলি, যিনি সমাধানে সিদ্ধহস্ত তাকে নিয়েই কিন্তু এই ভাগ্য অদৃশ্য হলেও সত্যি এই অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত রয়েছেন বিখ্যাত জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ অভয় শাস্ত্রী। অভয়দার অনুষ্ঠান মানেই নানান রকম জ্যোতিষ শাস্ত্রের বিষয় নিয়ে আলাপ আলোচনা, আপনারা সবাই জানেন। এবং অভয়দার অনুষ্ঠানের বিশেষত্ব এটাই যে আপনারা যারা অনুষ্ঠানে আসেন সমস্যা নিয়ে, তারা শুধুমাত্র সঠিক জন্ম তারিখ, জন্ম সময় আর জন্মস্থান এটা বললেই কিন্তু যথেষ্ট। কাজে আর কিছু বলার কোনো প্রয়োজনীয়তা নেই। আজকেও আপনারা চলে আসুন আপনাদের নানান সমস্যা নিয়ে। আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334081437। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে, গত সপ্তাহে যেহেতু সময়ের অভাবে আলোচনা সম্পূর্ণ হয়ে ওঠেনি, কাজে কিছুটা আলোচনা করা হবে কারক গ্রহ নিয়ে এবং বাদবাকি সময়টা আলোচনা করা হবে বাধক গ্রহ নিয়ে। আসুন আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের পরম মিত্র বিশিষ্ট জ্যোতিষী অভয় শাস্ত্রীকে। স্বাগত অভয়দা। আর আরেকবার দর্শক বন্ধু, আমি সকল দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি অভিনন্দন জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম, ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো কারক গ্রহ কি। আমাদের জন্মছকের কারক গ্রহ বা বাদক গ্রহ। জন্মছকে চন্দ্র যদি কোনো অশুভ অবস্থায় থেকে থাকে, বাদক গ্রহ যেটা কি অশুভ অবস্থায় থেকে থাকে, তখন মনের মধ্যে অনেক কিছু জিনিস সৃষ্টি হয়। যেহেতু চন্দ্র আগেই বলেছি মনের কারক গ্রহ, এই জন্য চন্দ্র যদি কোনো বাদক গ্রহ দ্বারা পরিচালিত হয়, চন্দ্র যদি কোনো খারাপ নক্ষত্র দ্বারা পরিচালিত হয়, তখন আমাদের জীবনে অনেক ভুল সিদ্ধান্ত আমরা জীবনে চলার পথে নিয়ে ফেলি। যেমন যতই বিশিষ্ট ব্যক্তি হোক না কেন, দেখা যায় চন্দ্র যদি অশুভ অবস্থায়, দেখা যাচ্ছে রানিং প্ল্যানেটে চন্দ্রের মহাদশা, চন্দ্রের অন্তদশা, চন্দ্র রাহু দ্বারা পীড়িত বা চন্দ্র শনি দ্বারা পীড়িত, এই সময় কি দেখা যায় না, এই বাদক গ্রহের ফলে সে ভুলভাল সিদ্ধান্ত নিতে থাকে, নিজেকে পরিচালনা করার ক্ষেত্রেও অনেক সময় ভুলভাল সিদ্ধান্ত নিতে থাকে। এই বাদক গ্রহ কি করে না, বাদক গ্রহ হলো জীবনে চলার পথে বিপদ গ্রহ যাকে বলা হয়। জীবনে চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই বাদক গ্রহ করে থাকে। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন। নমস্কার দিদি আর দাদাকে নমস্কার। আমি চুচুড়া থেকে ফোন করেছি, হুগলি জেলা চুচুড়া। আচ্ছা, আপনার নামটা বলুন। হ্যাঁ, প্রথমে বলি, দাদার কাছে আমাদের একজন পরিচিত গিয়েছিলেন, মেয়ের বিয়ে হচ্ছিল না, পরে অনেক জায়গায় গিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না, পরে দাদার কাছ থেকে প্রতিক্রিয়া নিয়ে ভালো জায়গায় মেয়ের বিয়ে হয়েছে। বাহ, এটাই আমাদের পরম প্রাপ্তি, তাই না? হ্যাঁ, এবার আপনি আজকে কার সম্পর্কে জানার জন্য? নিজের সম্পর্কে জানতে চাই। এবার আপনার নামটা একটু বলুন, কার সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলুন। আমার নিজের সম্পর্কে। হ্যাঁ, আপনার নামটা বলুন। আচ্ছা, 17 জানুয়ারি 1982। 17 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 1982। আচ্ছা, জন্ম সময় বলুন। আর জন্ম সময় দুপুর 12:30। দুপুর 12:30। আচ্ছা, দাঁড়ান, আপনি এত হুটোপাটি করবেন না, আমায় প্রশ্নটা করতে দিন, তারপরে একটা একটা করে বলুন।
জন্ম সময়টা বলুন আরেকবার। দুপুর 12:30। জন্মস্থান? কল্যাণী নদিয়া। কল্যাণী নদিয়া। জন্মবার সন্তানটা। আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। 16ই জানুয়ারি 1982 দুপুর 12:30 কল্যাণী, তাই তো? নামটা কি? হ্যাঁ, আপনি আপনার নামটা আরেকবার বলুন। সুমন কুমার দাস। সুমন কুমার দাস। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন সেটা বলুন। চুচুড়া হুগলি। বেশ, আপনি শুনতে থাকুন ধৈর্য ধরে। 16ই জানুয়ারি 1982। হ্যাঁ দাদা, হ্যাঁ 1982 শনিবার, জন্মবার শনিবার ছিল? হ্যাঁ শনিবার। শনিবার, ওকে। 16ই জানুয়ারি 1982 শনিবারই হচ্ছে। চিত্রা নক্ষত্র, কন্যা রাশি, মেষ লগ্ন, জানতেন? হ্যাঁ লিখে নিচ্ছি, আপনি বলেন লিখে নিচ্ছি। হ্যাঁ, সপ্তমী কৃষ্ণপক্ষ তিথিতে দেবাড়িগণ, এগুলো জানতেন তাই তো? হ্যাঁ লিখে নিচ্ছি। হ্যাঁ লিখে নেন, লিখে নেন, লিখে নেন। ডায়েরিতে আমি লিখে নিচ্ছি। হ্যাঁ বলেন। হ্যাঁ আরেকবার বলছি, আপনি লিখে নেন। 16ই জানুয়ারি 82 শনিবার ছিল। আর চিত্রা নক্ষত্র, কন্যা রাশি। চিত্রা নক্ষত্র, কন্যা রাশি, মেষ লগ্ন। হ্যাঁ লিখে নিচ্ছি। হ্যাঁ, রাক্ষসগণ, দেবাড়িগণ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে আপনাকে বলতে থাকি, আমি শুনুন, হ্যাঁ বা না বলবেন, ঠিক আছে? লগ্ন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 6, 7। হ্যাঁ, যেটা বলছিলাম, সপ্তমপতি শুক্র। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনার কর্মজীবনে অনেক বাধা সৃষ্টি হয়। কর্মজীবন দাদা, বিদেশে চাকরি করতাম আমি, হোটেল ম্যানেজমেন্ট করে আমি শেখ করি কুক লাইনে। হ্যাঁ 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 হ্যাঁ। সৌদি আরব থেকে এনেছি 10 তারিখে। কেমন কবে নাগাদ আছে বিদেশ যাত্রা, আমি ইন্ডিয়াতে কাজই করিনি। ও হ্যাঁ, বিদেশের কানেকশন রয়েছে, আমি বলি। ম্যানেজমেন্ট করেছি, হোটেল ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজ করেছেন। আর ম্যারেজ লাইফও কিন্তু বাইরে, ইন্ডিয়ার বাইরে কুক নেই। হ্যাঁ 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 হ্যাঁ, সেফ, তাই তো? সেফে আছেন, বলছি সেফে রয়েছে, ঠিক ঠিক। কিন্তু আপনার ম্যারেজ লাইফও ভালো দেখছি না, বিবাহিত জীবন কিন্তু। বিয়ে হয়েছিল 2014-তে। বলুন। 1 বছর পরেনি। এবার সেকেন্ড ম্যারেজটা কেমন আছে, বিয়ের জায়গায় সেকেন্ড, আপনি প্রথম বিবাহটা একবারে ব্রেকআপ হয়ে গেল, ঠিক আছে? ওটা কি 2014 লাভ ম্যারেজ করেছিলেন? ও, ঘটের মাধ্যমে করেছিলেন, কিন্তু বিবাহটা টিকলো না। এরপরে সেকেন্ড ম্যারেজ কখন হবে, এটা টোটাল 2711 এর কানেকশন দেখে আমাকে বলতে হবে। আমার চেম্বারে একবার চলে আসুন, ঠিক আছে? আমি A to Z বলবো। হ্যাঁ, ছক ঠিক আছে, কিন্তু বিদেশ যাবার ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি হচ্ছে। এখন কি ইন্ডিয়াতেই রয়েছেন? চলছে, হ্যাঁ, কানেকশন হয়ে যাবে। কেন, রাহুর কানেকশন আমি একটা পাচ্ছি। বিদেশের কারক গ্রহই কিন্তু রাহু। হ্যাঁ, 1 2 3 4 5 6, না মাঙ্গলিক না, বলছি আপনার জন্মছক অনুযায়ী আংশিক মাঙ্গলিক, পূর্ণ মাঙ্গলিক না। সেকেন্ড ম্যারেজটা কবে নাগাদ আছে, এটা আমাকে ক্যালকুলেশন করে একটু টাইম লাগবে। টিভির পর্দায় তো অনেক। হ্যাঁ, এমনি দিকে ভালো আছে, কর্মের যোগ, আবার কিন্তু কানেকশন চলে এসেছে। রাহুর কানেকশন আবার কিন্তু নিউজিল্যান্ডে যাবেন, ঠিক আছে? কানেকশন রয়েছে, দ্বাদশের কানেকশন রয়েছে, যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। পারলে একবার কোনো চেম্বার আমাকে এসে দেখিয়ে নেন, আমি A to Z বলবো। মানে বলবো না, আমি লিখে দেবো কোন সময় আপনার বিবাহ হবে, কখন যাবেন, একটু লিখে দেবো। একদমই তাই, কারণ এই স্বল্প সময়ের মধ্যে সবটা কিন্তু এখান থেকে বলা সম্ভব হয় না। যে কথাটা বারবার বলা হয়, তার জন্য হাতে সময় নিয়ে আপনারা চেম্বারে আসুন। যারা মনে করছেন তাদের জন্য দেখুন, অভয় শাস্ত্রীর চেম্বারের বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 9836279251। এছাড়াও রয়েছে 8293544624। দাদার চেম্বার রয়েছে কলকাতাতে এয়ারপোর্টে, দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়াতে রয়েছে, বারাসাতে রয়েছে। জেলার চেম্বার বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লিতে। এছাড়া টাইমের ব্যাপারটা আমি বলে দিচ্ছি। রবিবার দমদম এয়ারপোর্টে বিকেল 4টে থেকে রাত্রি 8টা, সোমবার দক্ষিণেশ্বরে বিকেল 4টে থেকে রাত্রি 8টা, মঙ্গলবার বারাসাতে বিকেল 4টে থেকে রাত্রি 8টা,
এবং ওই একই সময় বুধবার আপনারা পেয়ে যাচ্ছেন অভয় শাস্ত্রীকের বেহালা থানার সামনে। এছাড়া যারা মনে করছেন চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রে উনি অনলাইন প্রেডিকশন করে থাকেন এবং কুরিয়ারের মাধ্যমে 81টা দশা আপনাকে কিন্তু উনি পাঠিয়ে দেবেন। এবং যারা মনে করছেন যে অ্যাস্ট্রোলজি শিখবেন, সেক্ষেত্রে উনি কিন্তু অ্যাস্ট্রোলজি শেখান। আপনারা ফোন করে নিন 9836279251 এবং 8293544624 এই দুটি ফোন নাম্বারে। দাদা, আলোচনা করা হচ্ছিল চন্দ্র যে কারক শনি দ্বারা পীড়িত থাকলে, হ্যাঁ, কারকগ্রহ চন্দ্র যদি বাদগ্রহ হয়ে থেকে থাকে, তখন কি হয় দেখা যায় মনের মধ্যে অনেক এফেক্ট সৃষ্টি হয়, নানা রকম সমস্যার সম্মুখীন হয়। সেকেন্ড, ভুল সিদ্ধান্ত, একাধিক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে চন্দ্র যদি বাদগ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকে। মঙ্গল, এরপরে চলে গেলাম আমি মঙ্গল আমাদের শরীরে জীবনে চলার পথে যে ব্লাড সার্কুলেশন, এই যে একটু আগে বললেন মঙ্গল কি আমার মাঙ্গলিক আছে? মঙ্গল দেখুন লগ্নের সাপেক্ষে, লগ্ন সপ্তম অষ্টম ঘরে মঙ্গল বিরাজমান থাকলে মাঙ্গলিক হয়। দেখুন মাঙ্গলিক মানেই যে ম্যারেজ লাইফে ডিস্টার্ব হয় এটা না, আমাদের ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রেও মঙ্গলের বিরাট একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। যে ভূমিকায় আমরা মঙ্গল যদি অশুভ অবস্থায় থাকে, একাধিক অস্ত্রোপচার হতে পারে, একাধিকবার ব্লাড সার্কুলেশন প্রবলেম হতে পারে, সুগার, ব্লাড সংক্রান্ত এনি প্রবলেম জন্মছকে যদি মঙ্গল অশুভ অবস্থায় বসে থাকে। আবার দেখা যায় জন্মছকে যদি রাহু মঙ্গল কানেকশন থাকে, আপনার দেখুন রাহুর মহাদশা মঙ্গলের অন্তদশা, বর্তমানে বিভৎস বাধার সৃষ্টি হবে, হঠাৎ করে হারিয়ে যাওয়া, চোট যাওয়া, যে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে রাহুর মহাদশা মঙ্গলের অন্তদশা। এই মঙ্গল জীবনে চলার পথে খুব একটা ফ্যাক্ট রয়েছে। এই ফ্যাক্ট কি না, মঙ্গল আমাদের জীবনে শুভ যেমনও করে, অশুভ দিকটাও খুব রয়েছে। যদি জন্মছকে কোনো জাতক বা জাতিকার জন্মছকে শুভ অবস্থায় মঙ্গল বিরাজমান থাকে, সেক্ষেত্রে খুব ভালো। যদি অশুভ অবস্থায় বাদগ্রহ দ্বারা পরিচালিত হয়, সেক্ষেত্রে একাধিকবার বাধা সৃষ্টি হয়, মঙ্গল পড়ে থেকে থাকে। এরপরে চলে গেলাম বুধ যদি কোনো জাতক জাতিকার জন্মগ্রহে বাদগ্রহ দ্বারা, আমরা বুধের আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফোনে কে রয়েছেন? বলুন, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, নাম বলুন। হ্যাঁ, লক্ষ্মী হালদার। জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 19/8/1997। জন্ম সময় সকাল 10টা। জন্মস্থান গড়িয়া। আচ্ছা, ব্যাস, আর কিছু বলার দরকার নেই। আমি আপনাকে একটা প্রশ্ন করি, দাদার অনুষ্ঠান দেখেন নিয়মিত? কিরকম লাগে অনুষ্ঠান? কেন খুব ভালো লাগে? হ্যাঁ, তাহলে আপনি নিয়মিত দেখেন অনুষ্ঠান, তাই তো? বেশ, আপনি শুনতে থাকুন। 19 আগস্ট মঙ্গলবার ছিল জন্মবার, মঙ্গলবার ছিল। শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশি, তুলা লগ্ন। হ্যালো, হ্যাঁ, এগুলো কি জানা আছে আপনার? বলছি হ্যাঁ, রাশি কুম্ভ রাশি, তুলা লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবারিগণ মানে রাক্ষসগণ। বর্তমান পজিশনে আপনার তো খুব বাধা সৃষ্টি হচ্ছে। বলছি বর্তমান সময় খুব বাধা সৃষ্টি হচ্ছে, যা করতে যাচ্ছেন বাধা হচ্ছে, হ্যাঁ বা না বলুন। আপনি দেখুন, হ্যালো, আপনি টিভির সামনে রয়েছেন? হ্যাঁ বলছি, টিভির সামনে আছেন না অন্য জায়গায় রয়েছেন? ও ইউটিউবে, হ্যাঁ ফেসবুক লাইভে দেখছেন। হ্যাঁ বুঝলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমি দেখাতে পারবো না, এখান থেকে দেখাতাম টিভির সামনে থাকলে, হাতের কোন জায়গায় কি আছে। যাই হোক, লগ্ন সাথী লগ্ন, হ্যাঁ হঠাৎ করে রাগজেদ বেড়ে যায়, প্রচণ্ড রাগজেদ বেড়ে যায়, হয় কি হঠাৎ করে রেগে যান, এরকম হয়। আর মুখের উপরে কিছু বলে দিতে ভালোবাসেন, মানে আপনার সাথে কারো কথাবার্তা হলে হট করে মুখের উপরে বলে দেন হ্যাঁ না বলুন। হ্যাঁ, জন্মছকে একটা বুধাদিত্য যোগ রয়েছে। হ্যাঁ, আরেকটা যেটা বলি, আপনার এই সালে জন্ম বিবাহ হয়েছে? হয়নি।
ম্যারেজ লাইফ একটু ডিস্টার্ব রয়েছে, কাউকে দেখিয়েছিলেন? দেখাইনি আমি। হ্যাঁ, সপ্তমপতি লগ্নে বসে আছে মঙ্গল মাঙ্গলিক করে। সপ্তমপতি, সপ্তম হচ্ছে আমাদের বিবাহিত জীবনের লর্ড, সেই মঙ্গল মাঙ্গলিক করে বসে রয়েছে লগ্নে। আর কর্মের জায়গা খুব এখন বর্তমানে কিছু কর্ম করছেন? মানে সেরকম মনের মতো হচ্ছে? বাধা সৃষ্টি হচ্ছে? হ্যাঁ, যেহেতু আর বলছি আগামী 2.5 বছরের মধ্যে আপনার নিজের নিকট আত্মীয় কেউ মারা গেছে? হ্যাঁ, অনেকজন মারা গেছে, তাই তো? হ্যাঁ, কেন দেখতে পাচ্ছি বর্তমান কিন্তু আমরা শনির 7.5 চলছে, জানেন কি? হ্যালো, বলছি শনি জানেন না, পারলে সম্ভব হলে প্রতি শনিবারে শনি মন্দিরে একটু পূজা দেন, আর আমার চেম্বারে পারলে একটু দেখিয়ে নেন, ঠিক আছে? দেখুন বুকিং নাম্বারে একবার দেখিয়ে নেন, আমি A to Z বলবো ম্যারেজ লাইফ যে সমস্যাগুলো রয়েছে, কি সমস্যা হ্যাঁ বা না বলবেন। মানে আমার চেম্বারে এসে আমাকে কিছু বলতে হবে না, আমি বলবো, আপনি হ্যাঁ বা না বলবেন, ঠিক আছে? ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। বুধ নিয়ে আলোচনাটা হচ্ছে। বুধ গ্রহ নিয়ে যে আলোচনা করছিলাম সেটা কি হয়, জন্মছকে কোনো জাতক বা জাতিকার জন্মছকে যদি বুধ বাদগ্রহ দ্বারা পরিচালিত হয় বা অশুভ অবস্থায় থেকে থাকে, ওই ব্যক্তি ছোটোবেলায় দেখা যায় ছোটোবেলায় কথা বলতে অসুবিধা হয়, অনেকটা বড় বয়সে কথা বলে, আর কথা বলতে বলতে অনেক কথা আটকে যায়। আমার কাছে এখনও একজন আসেন, একজন কেন অনেকজনই আসেন, তার মধ্যে কয়েকজন আছেন 33-34 বছর বয়সে কথা বলতে বলতে কথা আটকে যায়। উনার জন্মছকে দেখলাম বুধ বাদগ্রহ দ্বারা পীড়িত, ঠিক আছে? বাদগ্রহ মানে কি, যে জন্মছকে গ্রহ যদি অশুভ অবস্থায় থেকে থাকে, বাদগ্রহ মানে যে কিছু বাধা সৃষ্টি করে, সেক্ষেত্রে দেখা যায় সব সাবজেক্টে খুব ভালো নাম্বার পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টে, কিন্তু ম্যাথ অঙ্ক সাবজেক্টের উপর উইক, দুর্বল হয়ে যাচ্ছে। কেন না, জন্মছকে বুধ বাদগ্রহ অবস্থায় বসে রয়েছে নাকি, দেখুন না। এই বাদগ্রহ কি করে, আমাদের জীবনে চলার পথে বাধা সৃষ্টি করে। আর বুধ যদি খারাপ থাকে, এই যে স্পিকিং পাওয়ার, কথা বলা, কারকগ্রহ বুধ কিন্তু, তো বুধ যদি বাদগ্রহ অবস্থায় থেকে থাকে অনেক অসুবিধা সৃষ্টি হয়। কী রকম না, দেখা যায় আপনি কথা বলছেন, সেই কথা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে না, বাদগ্রহ দ্বারা বুধ পীড়িত। এই বুধ কি করে, আমাদেরকে জীবনে চলার পথে বুদ্ধি দ্বারা পরিচালিত হয়। আর কি হয়, দেখা যায় এই বাদগ্রহ আমাদের জীবনে অনেক সমস্যা সৃষ্টি হয়। বৃহস্পতি জন্মছকে বৃহস্পতি যারা বাদগ্রহ দ্বারা পীড়িত হলে, এক্ষেত্রে দেখা যায় ওই বৃহস্পতি, দেখুন আপনার জন্মছকে যদি বাদগ্রহ দ্বারা থাকে, সেক্ষেত্রে আপনাকে চলার ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি করবে। বৃহস্পতি বাদগ্রহ থাকলে কি হয়, দেখা যাচ্ছে জীবনে চলছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না, ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছেন। আপনার জন্মছকে বৃহস্পতি কিন্তু বাদগ্রহ হয়ে রয়েছে, মানে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল করছে। মানে আমি আগের প্রোগ্রামে বলেছিলাম, জন্মছকে বৃহস্পতি মানে দেবগুরু আমাদের পরিচালনা করে, চালায়, মানে আমরা কিভাবে চলবো, মানে জাতক বা জাতিকা, কোনো জাতক বা জাতিকা কিভাবে চলবে বৃহস্পতি পরিচালনা করে। সেক্ষেত্রে জন্মছকে বৃহস্পতি কোনো পাপগ্রহ বা বাদগ্রহ দ্বারা পরিচালিত হলে, সেক্ষেত্রে দেখা যায়। আমরা আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? আমি বিপ্লব সাহা, মা বলি, রেবা সাহা। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা আরেকবার বলুন আপনি। ছেলের নাম হচ্ছে বিপ্লব সাহা, জন্ম তারিখ হলো 8/12/78। দাঁড়ান, বিপ্লব সাহা 8/12/78। হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়টা বলুন। বেলা 2:35 2:30 থেকে 35। ঠিক আছে, বেলা 2:30 থেকে 35 এর মধ্যে, কোনো অসুবিধা নেই। জন্মস্থানটা বলুন। হাওড়া। আচ্ছা, ছেলেকে নিয়ে চিন্তা করছেন তাই তো, কিন্তু কিছু বলতে হবে না, আপনি শুনতে থাকুন। দাদার অনুষ্ঠান দেখেন তো নিয়মিত? 78। হ্যাঁ, দেখি, সবসময় দেখা হয় না, এই সময়টাতে একটু কাজকর্ম করি, সেদিন সময় পাই, সেদিন দেখি। টাইম হচ্ছে দুপুর 2:30 থেকে 2:35 এর মধ্যে। হাওড়াতে জন্ম, 8ই ডিসেম্বর 1978। হ্যাঁ, বিপ্লবের জন্মবার শুক্রবার ছিল, বলছি আপনার ছেলের শুক্রবার জন্ম হয়েছিল?
হ্যাঁ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি, মেষ লগ্ন। হ্যাঁ ঠিক আছে। আর মনুষ্যগণ মানে নরগণ, জানতেন? বলছি জানা ছিল যেগুলো বললাম? জানা ছিল। ছেলে কাছে রয়েছে, পাশে আছে না নেই? হ্যাঁ, যেটা বলছিলাম ওর বর্তমান পজিশনে কিছু বাধা হচ্ছে, এগুলো বলছে আপনাকে। অনেক কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে বর্তমানে বলে। হ্যালো, বলছি ছেলের কিছু কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে, সেগুলো বলে। আমি বলতে আমাকে আপনি বলছেন কেন? হ্যালো, আমি বলবো, আপনি হ্যাঁ বা না বলবেন। হ্যাঁ, ম্যারেজ লাইফ তো বলছি, ম্যারেজ লাইফ নিয়ে প্রচুর সমস্যা রয়েছে জন্মছকে, ঠিক আছে? ওর কি বলছি, ওর কি কোনো জায়গায় অনেক দূর বিবাহ এগিয়ে যেয়ে নষ্ট হয়ে গেছে বা ডিভোর্স হয়ে গেছে, এরকম হয়েছে? এখনো কর্মের জায়গাটা ঠিক নেই, মানে ওর যে কর্মের জায়গা ঠিক নেই। মাঝে মাঝে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হয়। মাথা ব্যথা বলে, মাথা ব্যথা করছে বা মাথা ঘুরছে, এরকম বলে। ওর সমস্যা একটু রয়েছে, যে বাধাটা রয়েছে সেটা লগ্ন দ্বারা, লগ্ন একটু বাদগ্রহ, যে বাদগ্রহ নিয়ে আলোচনা করছিলাম সেই রকম লগ্ন আর কি। ভরণী নক্ষত্র যে ঘরে লগ্ন রয়েছে সেই ঘরটা বাদগ্রহ দ্বারা পরিচালিত, এই জন্য এটা বললাম। তো যাই হোক, পারলে একবার দেখিয়ে নেবেন। ছেলে তো কাছে নেই, আমি কিছু বলতাম। হ্যাঁ, ম্যারেজ দেখুন, ম্যারেজ তো অবশ্যই হবে, দেখাতে হবে। কখন হবে, কোন সময় হবে আমি বলে দেব। একবার চেম্বারে আসুন, কোন টাইমে হবে আমি সেই টাইম বলে 2711 কানেকশন, এখানে তো এই সময়টুকু নেই, অনেকটা টাইম লাগবে। ওটা আমার দেখার মতো এই সময়টা নেই। জাস্ট ফার্স্ট এড যেগুলো প্রয়োজন সেগুলো বললাম, বাদবাকি আরো বিশেষ হ্যাঁ, ওর জন্মছকে উন্নতির যোগ রয়েছে, যেহেতু রয়েছে উন্নতির যোগ রয়েছে। ওর জন্মছকে একটা বুধাদিত্য যোগ আছে, ভালো যোগ আছে, উন্নতি হবে। 1 2 3 4 5 6 হ্যাঁ, কর্মে উন্নতি হবে বলছি। হ্যাঁ হবে, কখন বলি, রবির মহাদশা আর বুধের অন্তদশা এলেই কর্মের কিন্তু উন্নতি হবে, অবভিয়াসলি 100% হবে। ছেলে নেই, নাহলে হাতের রেখাটা দেখাতাম এখান থেকেই, কিন্তু কাছে তো নেই এখন, ঠিক আছে। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন চেম্বারে যাবেন, যারা মনে করছেন সমস্যা মুক্ত জীবন যাপন করবেন, দেখুন স্ক্রলে অভয় শাস্ত্রীর চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9836279251। এছাড়াও রয়েছে 8293544624। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে। কলকাতাতে এয়ারপোর্টে, দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাতে। জেলার চেম্বার বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লিতে। এছাড়া টাইমটা কিছু কিছু চেম্বারের আমি বলে দিচ্ছি। রবিবার দমদম এয়ারপোর্ট বিকেল 4টে থেকে রাত্রি 8টা, সোমবার দক্ষিণেশ্বর বিকেল 4টে থেকে রাত্রি 8টা, মঙ্গলবার বারাসাত বিকেল 4টে থেকে রাত্রি 8টা, বুধবার বেহালা থানার সামনে বিকেল 4টে থেকে রাত্রি 8টা। এছাড়াও যারা মনে করছেন চেম্বারে আসতে পারছেন না, সমস্যার কোনো জায়গা নেই, দাদা অনলাইন প্রেডিকশন করে থাকেন। আপনাকে কুরিয়ারের মাধ্যমে উনি 81টা দশা ইন ডিটেইল পাঠিয়ে দেবেন। এবং যারা মনে করছেন যে আপনি অ্যাস্ট্রোলজি শিখবেন, সেক্ষেত্রেও এটা নিয়ে বিশদে আপনারা জেনে নিন। 9836279251, 8293544624 এই দুটি ফোন নাম্বারে ফোন করে। হ্যাঁ বলুন, ফোনে কে রয়েছেন? আপনাকে স্বাগত। আমি সুপর্ণা তালুকদার, কাঁচরাপাড়া থেকে বলছি। বেশ, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার নাতনি সম্পর্কে জানবো। নাতনি? আচ্ছা, নাতনির নামটা কি? নাতনির নাম সম্রাজ্ঞী উকিল। সম্রাজ্ঞী উকিল। ওর জন্ম তারিখ বলুন। 8/2/2017। 8/2/2017। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 4:10 বিকেল। বিকেল 4:10। জন্মস্থান? জন্মস্থান বর্ধমান। বর্ধমান। নাতনিকে নিয়ে এখনই খুব চিন্তা করছেন ঠাকুমা?
হ্যাঁ প্রচন্ড দুরন্ত আসলে ব্যাস আপনাকে ঠিক আছে টাইমটা হ্যাঁ, শরীরটা কেমন যাবে বিকেল 4:10 হবে কিনা এটাই জানতে চাই। আপনি তাহলে দাদার অনুষ্ঠান দেখেন না মনে হয়। না না আমি দেখি, তাহলে আমাকে প্রশ্ন কিছু বলতে হয় না। তাহলে আপনি কেন বলছেন? কেন? আপনি চুপ করে শুনুন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আপনি চুপ করে শুনুন। আপনাকে ধন্যবাদ জানাই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে দেখার জন্য। হ্যাঁ আপনি শুনতে থাকুন। 8ই ফেব্রুয়ারি বুধবার জন্ম ছিল না? হ্যাঁ বুধবার জন্ম। হ্যাঁ, আপনার নাতনির পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়েছিল। মিথুন হ্যাঁ পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি কর্কট লগ্ন। চঞ্চল তো হবে, কর্কট লগ্ন, ঠিক আছে, মিথুন রাশি বুধের রাশি। আর গণ খুব ভালো পেয়েছে, ঠিক আছে, গণটা খুব ভালো পেয়েছে দেবগণ, তাই তো জানতেন তো এগুলো নাকি? হ্যাঁ ও দেবগণ, হ্যাঁ ঠিক। লগ্ন দ্বিতীয় রাহু, তৃতীয় বৃহস্পতি, চতুর্থ পঞ্চম 6 7। হ্যাঁ যেটা রয়েছে সেটা হলো ওর জন্ম ছকে। হ্যাঁ এখন কিন্তু ওর ছোটোর সময় খুব ঠান্ডা, হঠাৎ করে খুব ঠান্ডা লেগে শরীর অসুস্থ হয়েছিল। হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, বলছি হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, তাই তো? হ্যাঁ যেত, এখন একটু কমেছে, খুব ঠান্ডা লেগে যেত, মানে একটুতেই আর কি। হ্যাঁ মানে এই কম বয়স, খুবই কম বয়স একবারে, কিন্তু খুব বুদ্ধি আছে তো, খুব বুদ্ধি, প্রচন্ড বুদ্ধি, মানে এই খুব কম বয়স তাতেই প্রচন্ড বুদ্ধি, মানে ওকে কিছু বলতে হয় না, ও আগেই বলে দেয় হ্যাঁ না না। অবাক হয়ে যান, তাই তো? হ্যাঁ দেখুন বলছিলাম চন্দ্র পুনর্বসু নক্ষত্র দ্বারা পরিচালিত, মানে 27টা যে জন্মছকে মানে নক্ষত্র রয়েছে, চন্দ্র পুনর্বসু নক্ষত্র বুদ্ধিমান নক্ষত্র আর কি, মানে বৃহস্পতির নক্ষত্র, পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। তাহলে নক্ষত্রটা চন্দ্র খুব ভালো পেয়েছে, মন খুব ভালো, সবসময় হাসতে ভালোবাসে, হ্যাঁ না না বলুন, সবসময় হাসি খুশি থাকে, তাই তো? জেদে, মানে জেদ আছে, প্রচন্ড জেদ আছে, মারাত্মক জেদ, মানে ইগো, যেটা চাই সেটাই দিতে হবে, বলছি ঠাকুমাকে যেটা চাইবে সেটাই নেবে, হ্যাঁ না না না, ঠিক আছে। ওর জন্মছকে খুব ভালো যোগ আছে, বুধায়িত্ব যোগ আছে জন্মছকে, এমনি জন্মছক খুবই ভালো জন্মছক, ঠিক আছে, জন্মছক কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে ঠান্ডা লেগে যাবে, শরীর স্বাস্থ্য নিয়ে ঠান্ডা থেকে সতর্ক থাকবেন, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে, তো চলার পথে তো হবেই, সেটা ব্যাপার নেই। তো একটা কাজ করবেন, পারলে সম্ভব হলে একটু চেম্বারে দেখিয়ে নেবেন, ঠিক আছে। আমি করার জন্য ধন্যবাদ। হ্যাঁ আলোচনা করা হচ্ছিল বৃহস্পতি, যে বৃহস্পতি নিয়ে আমি আলোচনা করছিলাম। বৃহস্পতি এই যে জাস্ট এই একটু আগেই বললাম, বাদক গ্রহ কি না জন্মছকে, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু আবার চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন? হ্যাঁ নমস্কার, আমি প্রবাল দাস বলছি আলিপুরদুয়ার থেকে। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলুন। আচ্ছা, আমার জন্ম তারিখ 1984 সালে 12ই পৌষ, বৃহস্পতিবার রাত্রি। দাঁড়ান 12ই কত পৌষ, মানে ইংরেজিটা একটু গন্ডগোল হলো। তা ইংরেজি বাংলা আপনি তো মিশিয়ে ফেলছেন, আপনি ইয়ারটা বলছেন। পৌষ মাস খুব সম্ভবত ডিসেম্বর 27শে ডিসেম্বর, মানে বৃহস্পতিবার রাত্রি 12টা। আমি বলছি শুনুন, 27শে ডিসেম্বর 1984, তাই তো? এবার রাত্রি 12টায় জন্মেছেন। জন্মস্থান আলিপুরদুয়ার। আপনি টিভির ভলিউম মিউট করেননি, টিভির ভলিউমটা মিউট করে দিন, কারণ এখানে ফিডব্যাক আসছে। প্রবাল দাস ওনার নাম, প্রবাল দাস, আলিপুরদুয়ার থেকে ফোন করেছেন। বৃহস্পতিবার রাত্রি 12টা। বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ বৃহস্পতিবার রাত্রে 12টায় ছিল, ওটা বারটা হবে শুক্রবার, ঠিক আছে প্রবল বাবু? হ্যাঁ বৃহস্পতিবারই, মানে ওখানের মতে বৃহস্পতিবার, ঠিক আছে, বাংলা মতে ধরেছে তো বৃহস্পতিবারই ধরেছে, ঠিকই ধরেছে, ভুল ধরেনি, কিন্তু ওটা বারটা শুক্রবার হবে, ওকে, বৃহস্পতিবার। ওটা 27শে ডিসেম্বর 1984 বৃহস্পতিবারই, ঠিকই আছে, অসুবিধা নেই, ঠিক আছে। শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশি, মিথুন লগ্ন, পাশে রয়েছেন, টিভির পাশে রয়েছেন?
হ্যাঁ টিভির পাশে রয়েছে। আপনার হাতে এই জায়গায় দেখুন না, এই জায়গাটা দেখুন, হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। একটা ক্রস চিহ্ন রয়েছে, এই যে এই দেখুন এই লাইনটার সামনে রবি রেখা, এই যে দ্বিতীয় আঙুলটা দেখতে পাচ্ছেন, আমরা যেটা ছোট আঙুল রয়েছে তারপরে সেকেন্ড আঙুলটা, হ্যাঁ 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 হ্যাঁ। একটা ক্রস লম্বা চিহ্ন রয়েছে, লম্বা লম্বা তো সেইভাবে, হ্যাঁ একটা লম্বা দাগ রয়েছে। হালকা দাগ, ঠিক আছে, হালকা দাগ রয়েছে দেখুন লম্বা। অনামিকার ওখানে, হ্যাঁ অনামিকের উপরে আমি বলছি, ওখানটা ওই রেখাটাকে কোনো রেখা ক্রস করেছে দেখুন না, দুটো রেখায় ক্রস করেছে। কোনো ক্রস দেখা যাচ্ছে না, তবে নিচের রেখায় এসে দাঁড়িয়ে গেছে আর কি। হ্যাঁ ওই রেখা, ওই রেখার উপর দিয়ে একটা দেখুন রেখা গেছে, হালকা দুটো রেখা গেছে দেখুন, খুব হালকা, ভালো করে স্পষ্ট করে দেখুন। আমি আচ্ছা আচ্ছা, হালকা তাহলে আঙ্গুলের কাছাকাছি গিয়ে উপর দিয়ে হালকা দুটো গেছে, আঙ্গুলের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ ওই কাছাকাছি দিয়ে হালকা দুটো রেখা গেছে, তাই তো? হ্যাঁ আঙ্গুলের গোড়াটা, মানে আপনার একটু উপর দিকে। হ্যাঁ একদম একদম, আপনি ঠিক দেখিয়েছেন। হ্যাঁ ভুল বললাম না ঠিক বললাম? না আপনি ঠিক বলেছেন, হ্যাঁ ঠিক বলেছেন। আপনার বর্তমান যা কিছু করতে যাচ্ছেন বাধা হচ্ছে? হ্যাঁ বাধাই তো হচ্ছে কোথায়, খুব বাধা হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ সবটাতেই বাধা হচ্ছে। 1984 সালে জন্ম, কর্ম কি করেন এখন? টিচিং পোস্টে কন্ট্রাকচুয়াল কাজ। কন্ট্রাক্ট মানে পার্মানেন্ট হলো না, তাই তো? হ্যাঁ পার্ট টাইমার টিচার আছেন? হ্যাঁ 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 হাই স্কুল, হ্যাঁ হাই স্কুল, হাই সেকেন্ডারি, হাই সেকেন্ডারি, হাই স্কুলের আছেন পার্ট টাইমার টিচার। কিন্তু আপনার জন্মছক অনুযায়ী দেখুন, এই যে বাদক গ্রহ নিয়ে আলোচনা করছিলাম, মন দিয়ে শুনবেন। বাদক গ্রহ নিয়ে যে আলোচনা করছিলাম, আপনার জন্মছকে চন্দ্রের যে পজিশন আছে, ঠিক আছে, বৃহস্পতি চন্দ্র রবি বুধ বুধায়িত্ব যোগ আছে, খুব ভালো। কিন্তু বৃহস্পতি, যেহেতু বৃহস্পতি জন্মছকে রবির নক্ষত্র উত্তরসারা নক্ষত্র নিয়েছে, কিন্তু চন্দ্র কি হয়েছে, রাহুর নক্ষত্র থাকার জন্য আপনার কাজটা পার্মানেন্ট হলো না। আপনি এসএসসি বসেছিলেন, বলছি পাস করেছি তো, পাস করেছি 2-2 পাস করেছেন, তাই তো? হ্যাঁ 2010-11 থেকে ভাইবা দিয়ে আসছি, মালদার জোন ছিল, হয়নি। ওকে ওকে ওকে, 19-এ দিয়ে আসছি, আপার প্রাইমারি তাও হয়নি। কেন হলো না বুঝতে পারছেন? এই যে বাদক গ্রহ নিয়ে আমি আলোচনা করছিলাম, আপনার জন্মছকে যোগ আছে, কানেকশন রয়েছে, মানে স্কুল শিক্ষকতা করতে হলে চন্দ্র বৃহস্পতিকে ফেভার থাকতে হবে, কানেকশন রয়েছে। কিন্তু কানেকশনটা কি জানেন, একটু ডিসপুট রয়েছে, কানেকশনটা একটু ডিসপুট রয়েছে। ডিসপুট থাকার জন্য মানে দুটো ফেজ দরকার, একটা ফেজ ওকে, একটা ফেজ কিন্তু ব্যাড কানেকশন দিচ্ছে, মানে বৃহস্পতি ভালো রয়েছে কিন্তু চন্দ্রের জন্য আপনি আটকে গেলেন। হ্যাঁ 6-এর কানেকশন, 1 2 3 4 5 6, হ্যাঁ 6-এর ঘরে যেহেতু রয়েছে কর্মের, এই জন্য বাধা সৃষ্টি করেছে, এটা করে বলা হয় বাদক গ্রহ। মানে আপনি দেখুন, আমি বলছি এখান থেকে, আপনি ওখানে বসে আছেন, আপনি বলছেন এটা হয়েছিল, তার মানে কি, এটা হলো বাদক গ্রহ। কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে দিলে এই বাদক গ্রহ 100% ক্লিয়ার হয়ে যেত। আমার এরকম একটা না 100টা রিপোর্ট আছে, আমি যদি 100 জনের নাম্বার দিয়ে দিই, আপনি তাদের কাছে যোগাযোগ করতে পারবেন। তারা সাধারণ কেউ ব্যক্তি না, উচ্চ পদস্থ যত ব্যক্তি আছে আমার কাছে আসেন। এইরকম ঘটনা ঘটেছিল, 2বার পরীক্ষা দিয়েছে, পায়নি, 3য়বারের বেলায় এলো, উনি আমাকে মেদিনীপুর চেম্বারে দেখিয়েছিলেন, উনি একজন এখন ডাক্তার, তো আমাকে দেখিয়েছিলেন, আমার ওনার মা এসে কান্নাকাটি করছে, বলে কিছু দরকার নেই, এই জায়গাটা এটা কেন পড়িয়েছেন, ওটা খুলে আমি একটা জাস্ট সাপোর্ট দিলাম, আর একটা জব দিয়েছিলাম, পড়লো, আজকে এখন ডাক্তার মেডিকেলে, ঠিক আছে। কানেকশনই শেষ কথা, আপনার যে কানেকশনটা রয়েছে, কানেকশনটা ডিসপুট রয়েছে, এই জন্য এই জায়গাটা ক্লিয়ার হলো না, ঠিক আছে, জানা গেল। হ্যাঁ আপনার জন্মছকে বলি, একটা কালসর্প যোগ আছে, হ্যাঁ কখনো কিছু কামড়িয়ে দিয়েছিল, আর একটু বলে দিই, বলছি আপনাকে কখনো কিছু কামড়িয়েছিল? না ওগুলো ছেড়ে দেন, ঠিক আছে, কুকুর বিড়াল থেকে একটু সতর্ক থাকবেন। হ্যাঁ যাবেন কোথায়? হ্যালো, বলছি যাবার তো জায়গা নেই, আপনি পালাতে চাইলে তো আপনাকে যেতে দেবো না, তাই না? কুকুরে কামড়িয়েছিল, ওই যে সেইভাবে মনে পড়ছে না, কিন্তু আমার হাতে তো রয়েছে, আপনি যেখানেই বসে থাকুন না, আমার সিস্টেমটা আমার হাতে আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, ওকে। হ্যাঁ বলে দেন। হ্যাঁ আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। সত্যি অভয়দার প্রোগ্রাম যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এখান থেকে উনি বসে আলিপুর দুয়ারে, ভদ্রলোক ফোন করেছিলেন, শুধু আলিপুর দুয়ারই নয়, আমরা প্রতিবার প্রমাণিত হচ্ছে এখান থেকে যে কতখানি জ্ঞান থাকলে এইভাবে এখান থেকে বসে একদম পরিষ্কার ছবির মতন যেন মনে হচ্ছে উনি দেখতে পাচ্ছেন। কাজে এটা অসীম জ্ঞান
এবং অভিজ্ঞতার ফসল। কাজেই যারা মনে করছেন যে অভয় শাস্ত্রীকে দেখাবেন তাদের জন্য দেখুন স্ক্রলে চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে, ফোন নাম্বার 9836279251। এছাড়াও রয়েছে 8293544624। বিভিন্ন জায়গায় অভয় শাস্ত্রীর চেম্বার রয়েছে। কলকাতাতে এয়ারপোর্টে, দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাত, এছাড়াও বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। এবং টাইম আমি বলে দিচ্ছি, কিছু কিছু চেম্বারে রবিবার আপনারা অভয় শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন দমদম এয়ারপোর্টে বিকেল 4টে থেকে রাত্রি 8টা, সোমবার দক্ষিণেশ্বরে, মঙ্গলবার বারাসাতে, বুধবার বেহালা থানার সামনে এবং সবকটাই বিকেল 4টে থেকে রাত্রি 8টা। এবং যারা মনে করছেন চেম্বারে আসতে অসুবিধা, অনলাইনে আপনি প্রেডিকশন নিতে পারেন এবং 81টা দশা উনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে বিশদে আপনাকে সবটাই বলে দেবেন। এবং যারা মনে করছেন অ্যাস্ট্রোলজি শিখবেন সেক্ষেত্রেও কিন্তু উনি শেখান। হ্যাঁ, এবার চলে আসি, দর্শক শ্রোতা বন্ধু একজন চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? না না, হ্যাঁ নমস্কার অবশ্যই, কিন্তু তার আগে আপনি টিভির ভলিউম মিউট করুন। ফিডব্যাক আসছে, তাহলে কথা বলা যাবে না। টিভির ভলিউমটা মিউট করুন। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? মেয়ের নাম বলুন। আপনি কোথা থেকে বলছেন? আপনি কিন্তু টিভির ভলিউম মিউট করেননি, কথা ওভারল্যাপ হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে। আপনি মেয়ের জন্ম তারিখ বলুন। 9/7/2013। জন্ম সময়? দুপুর 11টা। জন্মস্থান? ব্যারাকপুর। বেশ, আপনি শুনতে থাকুন। সতীর জন্মবার 9 জুলাই 2013 মঙ্গলবার ছিল না? হ্যাঁ, পুষ্যা নক্ষত্র, কর্কট রাশি, কন্যা লগ্ন, জানতেন? পুষ্যা নক্ষত্র ছিল, কর্কট রাশি, কন্যা লগ্ন। আর দেবগণ, গণটা খুব সুন্দর, দেবগণ পেয়েছে। ঠিক আছে, হ্যাঁ আমি যেটা বলি আপনি শুনুন মন দিয়ে। হ্যাঁ, বর্তমান কিন্তু পড়াশোনায় বাধা সৃষ্টি হচ্ছে। হ্যালো, উনি টিভির ভলিউমটা বলছি বাধা সৃষ্টি হচ্ছে, পড়াশোনায় বাধা সৃষ্টি হচ্ছে। আমি কি বললাম? ভালো ছিল, ভালোভাবে পড়ছিল, এখন কিন্তু তুলনামূলক অনেকটা মানে ব্যাকে হাঁটছে। হ্যাঁ না? বাধা সৃষ্টি হচ্ছে। ওর জন্মছকে একটা কাল সর্পযোগ আছে, জানতেন? বলছি ওর জন্মছকে একটা কাল সর্পযোগ রয়েছে। ব্যাপারটা বলি, পড়াশোনা, এডুকেশনের উপর দিয়ে আর ম্যারেজ লাইফ, বিবাহিত জীবনের উপর দিয়ে ওর জন্মছকে কাল সর্পটা বয়ে গেছে। কাল সর্পটা থাকলে কি হয় আমি অনেক প্রোগ্রামে বলেছি। তো কাল সর্প থাকলে সেই হাউসগুলোকে ড্যামেজ করে দেয়, বাধার সৃষ্টি হয়। কি রকম বাধা না, আপনার জন্মছকে কালসর্প মানে যে হাউসগুলোর মধ্যে দিয়ে সেই হাউসগুলোকে ড্যামেজ করে, বাধা সৃষ্টি করে, মানে গতিটা নিতে দেবেন না। আপনি চেষ্টা করবেন আমি 80-তে যাব, আপনাকে কিন্তু কালসর্প দোষ সেই পিঠটা নিতে দেবে না, যাবেন 50-তে যাবেন, 80 পারবেন না। কেন? আপনার জন্মছকে কালসর্প, মানে এর পড়াশোনা কিন্তু খুব ভালো রয়েছে, কিন্তু জন্মছকে কালসর্প থাকার জন্য স্পিড পাচ্ছে না, মানে ও গতি পাচ্ছে না। আগে তো ভালো রেজাল্ট করতো। বর্তমান মেয়ে কিসে পড়ছে এখন? হ্যাঁ, 5-এ পড়ছে, তাই তো? কিন্তু ওর 4 পর্যন্ত রেজাল্ট তো খুব ভালো ছিল, 5-এর রেজাল্টটা ঠিক করতে পারছে না, 5-এর রেজাল্ট একটু কমে যাচ্ছে। যাই হোক, 1 2 3 4, হ্যাঁ একটু রাগজেদ হয়, প্রচন্ড রেগে যায়, আর মোবাইল ব্যবহার করে, তো মোবাইল সবসময় নিয়ে নেয়। মোবাইল দেন কেন? বলছি না, ঝামেলা করবে কেন? আপনি দেন কেন? গার্জেনের দোষ তো। আপনি মোবাইলটা একটু নিয়ে রাখবেন,
ঠিক আছে? আর যদি না পারছেন, পারলে আমার একবার চেম্বারে আসবেন, বলে দেবো, আর নেবেন না দেখবেন। ঠিক আছে? রয়েছে মেয়ে পাশে রয়েছে? মেয়ে পাশে রয়েছে। হ্যাঁ, যাই হোক, ও পড়াশোনার জায়গাটা একটু বাধা রয়েছে, এই জায়গাটা একটু গার্ড দিয়ে এগিয়ে চলুন, আর এই মোবাইল টোবাইল দেবেন না, পড়াশোনার প্রতি একটু জোর দিতে বলুন। ঠিক আছে? কোন ইংলিশ মিডিয়ামে পড়ে? বাংলা মিডিয়ামে পড়ে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, পড়াশোনাটা জোর দিয়ে চালিয়ে যেতে বলুন। ভালো যোগ রয়েছে, খুব ভালো কানেকশন রয়েছে, রবি বুধ 4টে গ্রহ একসাথে বসে রয়েছে জন্মছকে, খুবই ভালো। অষ্টম, নবম, দশম, একাদশ, হ্যাঁ, খুব ভালো একটা যোগ রয়েছে ওর জন্মছকে। কিন্তু কিছু একটু সাপোর্টের মধ্যে গেলে দেখবেন 100% ও সাকসেস পাবে। এখন একটু বাধা সৃষ্টি হচ্ছে, তো মোবাইলটা দেবেন না। বাচ্চা বলে মোবাইলটা দিয়ে দিতে চাইছেন, মোবাইল দেবেন না, মোবাইল থেকে একটু সতর্ক রাখবেন। ঠিক আছে? ঠিক আছে, বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আলোচনা করা হচ্ছিল বৃহস্পতি, যে বৃহস্পতি নিয়ে আলোচনা করছিলাম। জন্মছকে বৃহস্পতি যদি বাদক গ্রহ দ্বারা পীড়িত থাকে, তখন কি হয়? প্রত্যেকটা যে কোনো ব্যক্তি ভুল পথে নিজেকে চালনা করে। বাদক গ্রহ মানে বৃহস্পতি আপনার জন্মছকে দেখুন অশুভ অবস্থায় বসে আছে, মানে বাদক গ্রহ। বাদক গ্রহ কি করবে? আপনাকে সঠিক পথে না বেঠিক পথে চালনা করবে যদি বাদক গ্রহ থাকে। এরপরে শুক্র হচ্ছে আমাদের জীবনের সুখভোগের কারক গ্রহ। সেক্ষেত্রে এই শুক্র যদি জন্মছকে কোনো বাদক গ্রহ বা অশুভ অবস্থায় থেকে থাকে, সেক্ষেত্রে দেখা যায় আপনার জীবনে না। আমরা শুক্রের আলোচনায় আসব। একজন বন্ধু চলে এসেছেন, তার আগে দেখে নি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যালো। বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আমার হাজবেন্ডের সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। আচ্ছা, হাজবেন্ডের নামটা বলুন। আমার হাজবেন্ডের নাম স্বপন চক্রবর্তী। স্বপন বাবুর জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 1972 সাল 24শে আগস্ট। 24শে অগস্ট 1972। বেশ, জন্ম সময়? জন্মটা ঠিক আমি জানি না, ভোরবেলার দিকে জন্মগ্রহণ করেছে। 24 আগস্ট 1972। তা ভোর কেমন? ভোরটা মানে একদম আর্লি মর্নিং না? হ্যাঁ, একদম আর্লি মর্নিং। মানে কি ভোর 4টে থেকে 6টার মধ্যে? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান বলুন। কলকাতা। বেশ, অনুষ্ঠান দেখেন নিয়মিত অভয় শাস্ত্রীর? না, আজকেই দেখছি প্রথম। আচ্ছা, কিরকম লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, ভালো লাগছে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। আপনি শুনতে থাকুন। স্বপন বাবুর জন্মবার বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, বলছি উনার জন্মবার বৃহস্পতিবার ছিল, জানতেন? হ্যাঁ। বৃহস্পতিবার জন্ম, ধনিষ্ঠা নক্ষত্র, মকর রাশি, সিংহ লগ্ন। আচ্ছা। উনার শরীর স্বাস্থ্য তো এখন ভালো যাচ্ছে না? না। খুব শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে, হ্যাঁ না বলুন? হ্যাঁ, খারাপ যাচ্ছে। খুব খারাপ যাচ্ছে। উনার বর্তমান পজিশন অনুযায়ী দেখা যাচ্ছে, আর কাজবাজের জায়গাটাও ভালো দেখছি না আমি। কর্ম কি করেন উনি? বলছি স্বপনবাবু কি করেন? যাই হোক, কাজ করেন, কিন্তু কাজটা বর্তমানে ভালো হচ্ছে না। লগ্ন রবি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 6। হ্যাঁ, বর্তমান পজিশন অনুযায়ী উনার অনেক কিছু বাধা সৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে মাথা ঘুরে বা শরীর টরীর খারাপ হয়ে যায়, হঠাৎ করে, হয় না? শরীর খারাপ হয়ে যাচ্ছে, শরীর মানে পারমিট দিচ্ছে না শরীর, তাই তো? মানে এক কথায় বলা যায় শরীর পারমিট দিচ্ছে না। চন্দ্র উনি রয়েছেন, কাছে রয়েছেন উনি? স্বপনবাবু কাছে আছেন? আপনার কাছে নেই, টিভির সামনে নেই তো? না, ঠিক আছে, তাহলে আমি একটা দেখাতাম যেটা। হ্যাঁ, হঠাৎ করে বলছি উনি রেগে যান প্রচন্ড। বর্তমান পজিশন অনুযায়ী প্রচন্ড রাগ উনার, হ্যাঁ না বলুন? প্রচন্ড রাগ, মানে প্রচন্ড রেগে যান। কেন রয়েছে দেখে বলছি, আপনার চন্দ্র রাহু দ্বারা পরিচালিত, ঠিক আছে? এই জন্য ধনিষ্ঠা নক্ষত্র, চন্দ্রের ডিগ্রি রকম হট করে রেগে যায়, মানে একটুতেই, পরেই সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যান, কিন্তু রেগে যান, তাই তো? উনার হাঁটুতে বা কোমরে ব্যথা বলে? বলে, ঠিক আছে, পারলে একবার চেম্বারে দেখিয়ে নেন, ঠিক আছে? বিশেষভাবে আমি A to Z বলবো, উনি সঙ্গে থাকবেন, আমি বলবো, উনি হ্যাঁ বা না বলবেন, ঠিক আছে?
ফোন করার জন্য ধন্যবাদ। শুক্রটা নিয়ে আলোচনা, হ্যাঁ শুক্র নিয়ে আলোচনা করছিলাম। শুক্র নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে শুক্র, এই যে বাধক গ্রহ জন্মছকে শুক্র যদি বাধক গ্রহ থাকে, দেখা যায় আপনি সুখভোগের জন্য কিছু চিন্তা ভাবনা করছেন, নতুন বাড়ি নতুন গাড়ি ইত্যাদি ইত্যাদি যেসব চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। আপনি একাধিকবার চেষ্টা করে বাধা সৃষ্টি হবে যদি বাধক গ্রহ দ্বারা শুক্র পরিচালিত হয়। যদি শুক্র জন্মছকে কোনো জাতক জাতিকার জন্মছকে শুক্র প্রচণ্ড শুভ ভালো অবস্থায় থাকে, দেখা যায় উনার মানে কি বলবো বিলাসবহুল, মানে শখ স্বাদ প্রচণ্ড বেশি, মানে শখ খুবই বেশি থাকে। আমরা আলোচনায় আসবো। আরেকজন বন্ধুকে দেখে নিচ্ছি, ফোনে রয়েছেন। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন? আমি কলকাতা থেকে বলছি, জয়মঙ্গল। একটু জোরে বলুন। কলকাতা থেকে বলছি, জয়মঙ্গল। জয় মন্ডল। জয় মন্ডল। কলকাতার কোথা থেকে? ট্যাংরা অঞ্চল থেকে। ট্যাংরা, আচ্ছা। ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 1986 28 নভেম্বর। 28 নভেম্বর 1986। আচ্ছা, জন্ম সময়? রাত 12:30। রাত্রি 12:30। সেটা নিয়েই আপনি 28 নভেম্বর বললেন তো? আচ্ছা, জন্ম স্থান বলুন। জন্মস্থান ট্যাংরা অঞ্চল, মানে কলকাতা। হ্যাঁ। বেশ, আপনি শুনতে থাকুন। দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ, একবার দেখেছি, তার আগে অনেকবার চেষ্টা করেছি কিন্তু লাইন পাই না, পেয়ে গেলাম। কিরকম লাগে অনুষ্ঠান? না, ঠিকভাবে লাগে না। নাকি আপনার অনুষ্ঠানটা কিরকম লাগে? ভালোই লাগে, উনি মানে বিশদ তত্ত্বগুলো বলেন, মানে এক দুটো বলে ছেড়ে দেয় না, যা যা জিজ্ঞাসা থাকে ডিটেইলসে বলেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি এবার শুনতে থাকুন, দেখা যাক উনি কি বলেন আপনার সম্বন্ধে। জয়। হ্যাঁ বলুন। হ্যাঁ, 28 নভেম্বর 1986 শুক্রবার ছিল জন্মবার। চিত্রা নক্ষত্র, কন্যা রাশি, কুম্ভ লগ্ন। ঠিক আছে, জানা ছিল? না, জানা ছিল না। দেবাড়িগণ মানে রাক্ষসগণ। ঠিক আছে, লগ্নে মঙ্গল। জয়ের বলছি 1991 বিবাহ হয়েছে? না, আমার কোনো বিবাহ হয়নি। কোনো লাভ যেটা বলবো সব কথা বলবো তো, না কিছু দেবে যাবো? হ্যাঁ, টিভির সামনে তো সবাই মিলে দেখো একসাথে, সেক্ষেত্রে আমি ওই জন্য জিজ্ঞাসা করলাম। যাই হোক, যেটা রয়েছে কোনো লাভ রিলেশন ছিল, হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেছে? ব্রেকআপ হয়ে গেছে তাই তো? হ্যাঁ, ওকে। জয় লগ্নে মঙ্গল। তুমি কি জানতে তোমার লগ্নে মঙ্গল মাঙ্গলিক রয়েছে? জানতে? কাজবাজ ঠিকঠাক হচ্ছে না? কোনো কারণে ফোনটা কেটে গেল। কাজবাজ ঠিকঠাক হচ্ছে না বর্তমান পজিশনের জয়ের। ঠিক আছে, কাঁধে বাধা রয়েছে। তোমার জন্মছকে একটা কাল সর্পযোগ রয়েছে। কাল সর্পযোগ থাকার জন্য অনেক কিছু বাধা সৃষ্টি হবে। কর্মে বাধা, ম্যারেজ লাইফে বাধা, বা লাভরিসে যেটা বললাম সেই জায়গায় বাধা সৃষ্টি হবে। পারলে সম্ভব হলে একবার দেখিয়ে নাও। অসংখ্য ধন্যবাদ অভয়দা আপনাকে। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। হাতে আজকে আর একদমই সময় নেই। যারা মনে করছেন অভয় শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন 9836279251, এছাড়াও 8293544624 এই দুটি ফোন নাম্বারে। আজকের মতন অভয় শাস্ত্রীকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন। আসছি, নমস্কার। নমস্কার।